অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই বলেছেন যে তিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, মানে ডান, কমপ্লিট, আসমানসমূহ সৃষ্টি কমপ্লিট, সেখানে তিনি আগে আসমান পরে জমিনের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আসমান সৃষ্টির কাজ আগে কমপ্লিট করা হয়েছে এবং পরবর্তীতে জমিন সৃষ্টির কাজ কমপ্লিট করা হয়েছে। যদি প্রশ্ন করা হয় যে কোনটি আগে সৃষ্টি মানে শুরু করা হয়েছে, কোন সৃষ্টিটি আগে স্টার্ট করা হয়েছে, তাহলে উত্তর হবে পৃথিবী। পৃথিবীর সৃষ্টি আগে স্টার্ট করা হয়েছে, তারপর আসমান সৃষ্টির কাজ স্টার্ট করা হয়েছে। আর যদি প্রশ্ন করা হয় কোন সৃষ্টিটি আগে কমপ্লিট করা হয়েছে, তখন উত্তর হবে আগে আসমান সৃষ্টির কাজ কমপ্লিট করা হয়েছে, তারপর পৃথিবী সৃষ্টির কাজ কমপ্লিট করা হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমরা একটি নাস্তিকদের থেকে আনিত অভিযোগের জবাব এবং অনেকদের মধ্যে এই বিষয়টি নিয়ে সংশয় কাজ করে, তো সংশয় নিরসনমূলক আজকে আলোচনাটা করব। আকাশ বা আসমান এটা আগে সৃষ্টি করা হয়েছে নাকি পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে, এটা নিয়ে নাস্তিকরা বলে বিভিন্ন আয়াত দেখিয়ে যে কোরআনের মধ্যে বলা হয়েছে যে পৃথিবীকে আগে সৃষ্টি করা হয়েছে তারপরে আকাশ, কিন্তু বিজ্ঞান তো বলে আগে মহাবিশ্বের সমস্ত কিছু সৃষ্টি তারপরে পৃথিবীর সৃষ্টি, এভাবে তারা বলে আর কি। তো আজকে এই বিষয়টি নিয়ে আপনারা দেখুন ভিডিও, ইনশাল্লাহ বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে আমাদের মানদণ্ড বিজ্ঞান নয়, আমরা মুসলিম, আমাদের মানদণ্ড হচ্ছে কি কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের মানদণ্ড। তো এখন বিজ্ঞানের কোনো কথা যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে তাহলে আমরা সেটাকে মেনে চলবো, আর বিজ্ঞানের যদি কোনো কথা কোরআন এবং সুন্নাহর বাইরে চলে যায়, বিপরীত মানে বিরোধী হয়ে যায়, তাহলে আমরা সেটাকে মানব না। হ্যাঁ, এখন আমি একটা উদাহরণ দিই যে আমি একটি ম্যাথ অঙ্ক করছি, এখন আমি এই ম্যাথ বা অঙ্কটা বুঝতে পারছি না, তাহলে এটা কি ওই ম্যাথের ভুল নাকি আমার মানে বুঝের ভুল? উত্তর হচ্ছে আমার বুঝের ভুল। আমি একটা ফিজিক্সের সূত্র বুঝতে পারছি না, তো এটা কি ফিজিক্সের সমস্যা নাকি আমার সমস্যা? আমার বুঝের সমস্যা, আমার বুঝের সমস্যা। এখন এই বিষয়টা হচ্ছে মূল কথা যে আমি বা আপনি কোরআনের একটি আয়াত বুঝতে পারছি না, তার মানে এই না যে এটা কোরআনের সমস্যা, এটা হচ্ছে আমার নিজের মানে আমার বোধ শক্তির সমস্যা, মানে আমি এটা বুঝতে পারছি না, অর্থাৎ এটা আমার নিজের প্রবলেম, কোরআনের প্রবলেম না। অর্থাৎ আমি যে বিষয়টা বুঝতে পারছি না, যে সাবজেক্টটা বুঝতে পারছি না, ওটা ওই সাবজেক্টের ব্যর্থতা নয়, ওটা আমার ব্যর্থতা। সুতরাং বিজ্ঞান যদি কোরআনের কোনো কিছুকে আবিষ্কার করতে না পারে তাহলে ওটা বিজ্ঞানের ব্যর্থতা, কোরআনের নয়। কোরআন একদম স্পষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা কাহাফ 18 নম্বর সূরা 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি তার দাসের প্রতি এই কিতাব আল কোরআন অবতীর্ণ করেছেন এবং এতে তিনি অসঙ্গতি বা বক্রতা রাখেননি। তাহলে দেখুন এই আয়াতে একদম স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে কোনো অসঙ্গতি বা বক্রতা নাই। আর এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে সাদি, যেটা আল্লামা সাদি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন বক্রতা থাকা, নাকচ করা মানে হচ্ছে কোরআনের তথ্যসমূহ মিথ্যা থেকে মুক্ত এবং এর আদেশ নিষেধ সকল প্রকার অন্যায় ও অনাবশ্যকতা থেকে মুক্ত। এখন আমরা এখানে একটি বিষয় এটা উল্লেখ করি, অনেক মুসলিমদের মধ্যে অনেকেই সংশয়বাদী রয়েছে, মানে খ্রিস্টানের সংশয় তৈরি হয়ে যায় নাস্তিকদের বিভিন্ন ওয়েবসাইট পড়ে বা ভিডিও দেখে। তো আমি বলতে চাই যে আপনারা প্রশ্নগুলো করার সময় এমনভাবে করবেন যে আসলে কোরআনে ভুল আছে এই কথাটা বলা যাবে না, আপনাকে বলতে হবে আমি এই কোরআনের বিষয়টা বুঝতে পারছি না, আসলে এটার সঠিক বুঝ আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এভাবে প্রশ্নটা করবেন, তাহলে ইনশাল্লাহ বিষয়টা ক্লিয়ার হবে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 82 উল্লেখ করা আছে যে তারা কি কোরআন নিয়ে চিন্তাভাবনা করে না? এইটি যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে আসতো তবে অবশ্যই এর মধ্যে অনেক বৈপরীত্য এবং অসঙ্গতি থাকতো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কোনো অসঙ্গতি, বৈপরীত্য ইত্যাদি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 2, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং এটি মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ। অর্থাৎ পবিত্র কোরআন, এতে কোনো সন্দেহ নেই, একদম নির্ভুল কিতাব। এখন যে বিষয়টি নিয়ে সমস্যা হচ্ছে যে আকাশ ও পৃথিবী কোনটা আগে তৈরি করা হয়েছে আসলে। তো প্রথমে আমরা যদি আয়াতগুলো দেখি, পবিত্র কোরআনে আসমান এবং পৃথিবী বা আসমান এবং জমিন সৃষ্টির ব্যাপারে অনেকগুলো আয়াত বর্ণিত হয়েছে। এই আয়াতগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, আমি সংক্ষিপ্তভাবে পাশে আয়াতের স্ক্রিনশটস এবং এখানে আয়াতের রেফারেন্স আমি উল্লেখ করছি, আপনারা একটু আয়াতগুলো পজ করে পড়ে নেবেন, কারণ সবগুলো যদি আমি পড়ি তাহলে অনেক টাইম লাগবে। প্রথম আয়াত যেটা উল্লেখ করা হয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 29, এরপর সূরা আরাব সূরা নম্বর 7 আয়াত নম্বর 54, সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3, সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 7, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 59, সূরা সাজদা সূরা নম্বর 32 আয়াত নম্বর 4, সূরা কফ বা 50 নম্বর সূরা 38 নম্বর আয়াত, সূরা হাদিদ 57 নম্বর সূরা 4 নম্বর আয়াত, এরপর আছে সূরা নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত 27 থেকে 30, এরপর সূরা হামিম সাজদা বা ফুসসিলাত সূরা নম্বর 41 আয়াত 9 থেকে 11, এছাড়াও আছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 73, এছাড়া সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 3,
হ্যাঁ, এছাড়াও আরও বিভিন্ন অনেকগুলো আয়াত রয়েছে যেখানে আসমান সৃষ্টি এবং জমিন সৃষ্টির কথা বলা হয়েছে। এখন আমরা যদি সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 29, তাহলে আমরা দেখতে পাই যে পৃথিবী আসমানের আগে সৃষ্টি করা হয়েছে। চলুন আমরা একটা পড়ে দেখি কি বলা হচ্ছে। তিনি জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর আসমানের প্রতি খেয়াল করলেন এবং তাকে 7 আসমানে সুবিন্যস্ত করলেন, আর সব কিছু সম্পর্কে তিনি সম্যজ্ঞাত। এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে পৃথিবীকে আগে সৃষ্টি করা হয়েছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের প্রতি মনোনিবেশ করলেন। এখানে কিন্তু বলা হয়নি যে পৃথিবী আগে সৃষ্টি করেছেন তারপর আসমান সৃষ্টি করেছেন, এখানে সৃষ্টির কথাটা নাই। যদিও প্রথমে পৃথিবীর ক্ষেত্রে সৃষ্টির কথাটা আছে, কিন্তু পরবর্তীতে বলা হয়েছে আসমানের প্রতি মনোনিবেশ করলেন। এখানে একটাই কনসেপ্ট আছে, সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। এরপর যদি আমরা দেখি সূরা হামিম সাজদা বা ফুসিলাত 41 নম্বর সূরা 9 থেকে 11 নম্বর আয়াত। চলুন দেখি 3টি আয়াতে কি বলা হচ্ছে। বলো, তোমরা কি তাকে অস্বীকার করবে যিনি দুদিনে জমিন সৃষ্টি করেছেন, আর তোমরা কি তার সমকক্ষ বানাতে চাচ্ছ? তিনিই সকলের রব, আর তাঁর উপরিভাগে তিনি দৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে বরকত দিয়েছেন, আর তাতে 4 দিনে প্রার্থীদের জন্য সমভাবে খাদ্য নিরূপণ করে দিয়েছেন। তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন, তা ছিল ধোঁয়া। তারপর তিনি আসমান ও জমিনকে বললেন, তোমরা উভয়ে স্বেচ্ছায় অথবা অনিচ্ছা আসো। তারা উভয়ে বলল, আমরা অনুগত হয়ে আসলাম। এই সূরার এই দুটি সূরার আয়াতগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগে পৃথিবী সৃষ্টির কথা বলা হচ্ছে, কিন্তু বিজ্ঞান বলছে যে আগে আসমান তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে যে বিষয়টা আছে, এরপর আর বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন যদি সূরা নাজিয়াত সূরা নাম্বার 79 আয়াত 27 থেকে 30 যদি পড়েন, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন। এখানে কি বলা হচ্ছে দেখুন, সূরা নাজিয়াত 27 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমাদেরকে সৃষ্টি করা অধিক কঠিন না আসমান সৃষ্টি? তিনি তা বানিয়েছেন, তিনি এর ছাদকে উচ্চ করেছেন এবং তাকে সুসম্পন্ন করেছেন। এরপর তিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন। নাজিয়াতের আয়াত থেকে আমরা কি বুঝলাম, যে এখানে আবার বলা হচ্ছে যে আসমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তিনি একে সুবিন্যস্ত করেছেন, তারপর তিনি পৃথিবীকে বিস্তীর্ণ করেছেন। হ্যাঁ, এখন এখান থেকে যে পয়েন্টটা আমাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে সূরা ফুসসিলাত এবং সূরা বাকারাতে বলা হচ্ছে আগে পৃথিবী সৃষ্টি করা হয়েছে, এবং সূরা নাজিয়াতে বলা হচ্ছে আগে আসমান সৃষ্টি করেছেন। আগে পরে উল্লেখ নেই, কিন্তু বলা হচ্ছে আসমান সৃষ্টি করেছেন, তাকে সুবিন্যস্ত করেছেন, এরপর পৃথিবীকে বিস্তীর্ণ করেছেন। এখানে যদি আমরা একটি বিষয় লক্ষ্য করি, তাহলে বিষয়টা একদম বোঝা সহজ হয়ে যাবে আমাদের জন্য। সেটা হচ্ছে যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যে মূল উপাদান, পৃথিবীর যে ম্যাটেরিয়াল আছে, এটাকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে সৃষ্টি করেছেন, তবে পৃথিবীকে বিস্তীর্ণ করেননি। অর্থাৎ পৃথিবীকে অবিস্তীর্ণ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সৃষ্টি করেছেন। এরপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীর মূল উপাদান যেটা, সেটাকে সৃষ্টি করেছেন। এরপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ, অর্থাৎ ধোঁয়ার মতো। আর আধুনিক বিজ্ঞান এটাকে বলে নেবুলা বা নেহারিকা। অর্থাৎ আসমান বা ছিল নেহারিকার মতো। তারপর তিনি সেখানে অন্যান্য বিষয়, অর্থাৎ আসমান সৃষ্টির কাজ সম্পন্ন করেন, অর্থাৎ আসমানকে 7 আসমানে পরিণত করেন। তারপরে অর্থাৎ আসমানকে সৃষ্টি কমপ্লিট করার পর পৃথিবীকে বিস্তীর্ণ করেন। এখন যদি প্রশ্ন করা হয় যে কোনটি আগে সৃষ্টির সূচনা করা হয়েছে, কোনটি আগে সৃষ্টি শুরু করা হয়েছে, তখন উত্তর হবে আগে সৃষ্টি শুরু করা হয়েছে পৃথিবীর সৃষ্টি স্টার্ট করা হয়েছে, পৃথিবীর মূল উপাদান স্টার্ট কমপ্লিট। তারপর আসমানের প্রতি মনোনিবেশ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর আসমানকে সৃষ্টি করলেন, তাকে 7 আসমানে পরিণত করলেন, অর্থাৎ আসমানকে 7টি স্তরে ভাগ করলেন, 7টি আসমান তৈরি করলেন। তারপরে পৃথিবীকে বিস্তীর্ণ করলেন। এখানে বিষয়টা একদম স্পষ্ট যে প্রথমে পৃথিবীর সৃষ্টির কাজ শুরু করা হয়েছে, অতঃপর আসমানের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনিবেশ করলেন, দিয়ে আসমানকে সৃষ্টি কমপ্লিট করলেন। তারপর আবার পৃথিবীর কাজে হাত দিয়ে পৃথিবীর কাজ কমপ্লিট করলেন, পৃথিবীর সৃষ্টির কাজ কমপ্লিট করলেন এবং পৃথিবীকে বর্তমান বাসযোগ্য হিসাবে তৈরি করলেন। এটাই এখানে বোঝানো হচ্ছে। আর আসমান এবং পৃথিবীর সৃষ্টি এই ব্যাপারে আমরা কিন্তু কেউ নিজের সচক্ষে দেখিনি। বিজ্ঞানও কিন্তু এটা সচক্ষে দেখেনি, তারা এটা বিভিন্ন থিওরি অনুমানের ভিত্তিতে বলছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ 18 নম্বর সূরা 51 নম্বর আয়াতে বলছেন, আমি তাদেরকে আসমানসমূহ ও পৃথিবীর সৃষ্টির সাক্ষী করিনি, আর না তাদের নিজেদের সৃষ্টির, আর আমি পথভ্রষ্টকারীদেরকে সহায়তাকারী হিসেবে গ্রহণ করিনি। এই আয়াতে কিন্তু বলে দেওয়া হচ্ছে আসমানসমূহ পৃথিবীর সৃষ্টির ব্যাপারে তাদেরকে সাক্ষী রূপে গ্রহণ করিনি। এখানে তাফসিরে কুরতুবী যদি আমরা দেখি, তাহলে সেখানে উল্লেখ করা হচ্ছে এই আয়াতে সাক্ষী করিনি এই উপমা দ্বারা মুশরিক এবং অন্যান্য সকল মানুষকে সাধারণভাবে বোঝানো হয়েছে। এই আয়াত বিভিন্ন শ্রেণীর জ্যোতিষী, নৃবিজ্ঞান, নিরাময়কারী এবং এমন কাজে যুক্ত অন্যান্যদেরকেও প্রত্যুত্তর দেয়। জ্যোতির্বিদরা এ ব্যাপারে যারা যা বলে তা কেবলমাত্র আনুমানিক হিসাব বা তত্ত্ব এবং ব্যক্তিগত বুঝ।
তারা অনেক সময় গ্রহণযোগ্য মনে করে বিভিন্ন তথ্য পরিবেশন করেন এবং পরবর্তীকালে আবিষ্কার করেন এবং সেগুলো আসলে গ্রহণযোগ্য নয়। তাহলে আশা করছি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে আসমান এবং জমিন সৃষ্টির ব্যাপারে কাউকে সাক্ষী রাখা হয়নি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এখন এখানে আমি যে বিষয়গুলো বললাম, পয়েন্টগুলো, এখানে আরও একটি পয়েন্ট উল্লেখ করা, আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর তাফসির আপনারা পাবেন সহিহ বুখারীর 4816 নম্বর হাদিসের পূর্বে তাফসির অধ্যায়ে সহিহ বুখারীর, সেখানে উল্লেখ করা আছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল এই ব্যাপারে যে পৃথিবীর মানে কোরআনের এক জায়গায় বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী আগে সৃষ্টি করেছেন, আবার অন্য জায়গায় বলা হচ্ছে আসমান আগে সৃষ্টি করা হয়েছে। এখানে তো বৈপরীত্য মনে হচ্ছে। এটা তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি এর জবাব দিয়েছেন। এছাড়া যদি আপনারা এই সূরা বাকারার 29 নম্বর আয়াত, সূরা ফুসিলাতের 41 নম্বর সূরা 9 থেকে 11 নম্বর আয়াত এবং সূরা নাজিয়াতের এই সব মানে 3টে আয়াত 27 থেকে 30, এই আয়াতগুলো যদি আপনারা লক্ষ্য করেন, এই আয়াতগুলোকে কীভাবে ব্যালেন্স করা হয়, এক্ষেত্রে আল্লামা শানকিতি রাহিমাহুল্লাহ এর তাফসির আমরা উল্লেখ করব। এখন আমি এই তথ্যগুলো উল্লেখ করছি রেসপন্স টু অ্যান্টি ইসলাম ওয়েবসাইটের থেকে, মিনার ভাইয়ের ওয়েবসাইট যেটা, সেখান থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সূরা ফুসিলাতের এবং সূরা নাজিয়াতের আয়াতগুলোর সমন্বয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন, আল্লাহ তাআলা প্রথমে বিস্তৃত না করা অবস্থায় পৃথিবীকে সৃষ্টি করেন, এরপরে তিনি আকাশ সৃষ্টি করেন এবং দুদিনে বা পর্যায়কালে একে 7 আকাশে পরিণত করেন। এরপর তিনি পৃথিবীকে বিস্তৃত করেন এবং এতে পাহাড়, নদী এবং অন্যান্য জিনিস সৃষ্টি করেন। অতএব পৃথিবীর সৃষ্টি আকাশের আগে, কিন্তু পাহাড়, পর্বত, গাছ, অন্যান্য বস্তুসমূহকে বিস্তৃত করা হয়েছে আকাশ সৃষ্টির পরে। এর প্রমাণ আল্লাহ তাআলার বক্তব্য এবং পৃথিবীকে এরপরে তিনি বিস্তৃত করেছেন। সূরা নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত নম্বর 30। এখানে তিনি বলেননি সৃষ্টি করেছেন, বরং বলেছেন বিস্তৃত করেছেন। এরপর আল্লাহ ব্যাখ্যা করেছেন তিনি কিভাবে পৃথিবীকে বিস্তৃত করেছেন। যেমন সূরা নাজিয়াতের 31 নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ করা আছে যে তিনি এর ভিতর থেকে বের করেন পানি এবং তৃণ। ইবনে আব্বাস কর্তৃক আয়াত দুটির এই সমন্বয়ে কোনো প্রকারের অস্পষ্টতা নেই, বরং কোরআনের প্রকাশ্য অর্থ ও ইঙ্গিত থেকেই এই ব্যাপারটি বোঝা যাচ্ছে। তাহলে আমি যে কথাটা বললাম, সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা আশা করছি বুঝতে পেরেছেন একদম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে তাফসির, সেখান থেকে আমরা যদি খেয়াল করি এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায়। এরপর সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 29-এ যে তাফসিরগুলো পড়েন, তাহলে তাবেঈ মুজাহিদ রাহিমাহুল্লাহর কল পাবেন একটা, কিভাবে আকাশ সৃষ্টি করা হলো। তাবেঈ মুজাহিদ রাহিমাহুল্লাহ সূরা বাকারার 29 নম্বর আয়াতের তাফসিরে বলেন, আকাশ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেন, এর থেকে ধূম্রের সৃষ্টি। ইবনু কাসিরের তাফসির যদি আমরা দেখি তাহলে পেয়ে যাব, আকাশ ও পৃথিবী এদের মূল উপাদান বা আদি অবস্থা একত্রে ছিল, আল্লাহ এদেরকে পৃথক করেছেন। সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 30। হয়তো বিস্ফোরণ বা অন্য কোনো উপায়ে আল্লাহ এদেরকে পৃথক করেছেন। এই ব্যাপারটির সঠিক জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে। আল্লাহ আকাশ ও পৃথিবীকে পৃথক করা হয়েছে এবং 7 আকাশে পরিণত করা হয়েছে। আকাশকে সৃষ্টি করা হয়েছে ধূম্র বা গ্যাসীয় অবস্থা থেকে, যেটা সূরা ফুসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 11 থেকে আমরা পাই। এরপর জ্যোতিষ্ক মণ্ডলী সহ আকাশ সৃষ্টির কাজ সম্পাদিত হওয়ার পরে পৃথিবীকে বিস্তৃত করা হয়েছে, বাসযোগ্য অবস্থা আনা হয়েছে। এভাবে বর্তমান পৃথিবী সৃষ্টির কাজ শেষ করা হয়েছে। তাহলে এখানে লক্ষ্য করুন, যেটা বিগ ব্যাং থিওরি আমরা উল্লেখ করেছিলাম সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 30 নম্বর আয়াত থেকে, ওখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে আকাশ ও পৃথিবী একত্রে মিশেছিল, আল্লাহ হয়তো পৃথক করলেন। তাহলে মূল পয়েন্টটা লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে পৃথিবীর সৃষ্টির কাজ অর্থাৎ পৃথিবীর সৃষ্টির সূচনা করেছেন প্রথমে। তারপর পৃথিবীর সৃষ্টি থেকে যে ধূম্র উপরে উঠে আসমানের দিকে গেল, ওই ধূম্রপুঞ্জ অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে সৃষ্টি করেছেন, আসমানকে 7 আসমানে পরিণত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী এবং আসমানকে পৃথক করেছেন। আসমান ধূম্রপুঞ্জ থেকে আসমান সৃষ্টি করেছেন, সেখান থেকে 7 আসমানে পরিণত করেছেন, অর্থাৎ আসমান সৃষ্টির কাজটা কমপ্লিট করেছেন। তারপরে আবার পৃথিবীর দিকে মনোনিবেশ করে তিনি পৃথিবীর ভিতরের সমস্ত উপাদান এগুলোকে সৃষ্টি করেছেন, অর্থাৎ পৃথিবীকে বর্তমান অবস্থায় নিয়ে আসার জন্য বাসযোগ্য হিসাবে যা যা করা প্রয়োজন সেগুলো করেছেন। তাহলে এইখান থেকে আমরা কয়েকটি সিকোয়েন্স দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে পৃথিবী সৃষ্টির কাজ সূচনা করা হয়েছে, তারপর পৃথিবী এবং আসমান এবং তারপর পৃথিবী থেকে একটি ধূম্রপুঞ্জ উপরে উঠে গেল ধোঁয়ার মতো। তারপর পৃথিবী এবং আকাশ এবং পৃথিবীকে আলাদা করা হয়েছে। বিগ ব্যাং থিওরি বলেন বা বিস্ফোরণ যেটাই বলেন, যেভাবে করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সায়েন্স বলছে বিগ ব্যাংয়ের মাধ্যমে, যেটা সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 30। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে 7 আসমানে পরিণত করেন। আকাশ এবং পৃথিবীকে পৃথক করার পর আকাশের কাজটাকে কমপ্লিট করে দেন। তারপরে আবার পৃথিবীর যে বাকি উপাদান সমূহ রয়েছিল সেগুলোকে তিনি কমপ্লিট করেন, অর্থাৎ পৃথিবীর বাকি কাজগুলো তিনি কমপ্লিট করেন। তাহলে এখান থেকে একটি বিষয় স্পষ্ট, যদি প্রশ্ন করা হয় যে কোনটি আগে শুরু করা হয়েছে, কোন সৃষ্টিটি আগে স্টার্ট করা হয়েছে, তাহলে উত্তর হবে পৃথিবী।
পৃথিবীর সৃষ্টি আগে স্টার্ট করা হয়েছে, তারপর আসমান সৃষ্টির কাজ স্টার্ট করা হয়েছে। আর যদি প্রশ্ন করা হয় কোন সৃষ্টিটি আগে কমপ্লিট করা হয়েছে, তখন উত্তর হবে আগে আসমান সৃষ্টির কাজ কমপ্লিট করা হয়েছে, তারপর পৃথিবী সৃষ্টির কাজ কমপ্লিট করা হয়েছে। আর এই বিষয়টা বোঝার জন্য আমাদের একদম খুব বড় সায়েন্স জানতে হবে, বিষয়টা এমন না, এটা কোরআনেই বলা হয়েছে। যেমন কোরআনের যে সমস্ত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আসমানসমূহ ও জমিন 6 দিনে বা 6টি লম্বা সময়ে, যেটা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 54, তারপর সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 59। হ্যাঁ, এছাড়াও আরও বিভিন্ন জায়গায় আছে, যেমন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 3, তারপর সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 73, সূরা কফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 38, সূরা হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 4, সূরা সাজদা সূরা নম্বর 32 আয়াত নম্বর 4। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই বলেছেন যে তিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, মানে ডান কমপ্লিট, আসমানসমূহ সৃষ্টি কমপ্লিট, সেখানে তিনি আগে আসমান পরে জমিনের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আসমান সৃষ্টির কাজ আগে কমপ্লিট করা হয়েছে এবং পরবর্তীতে জমিন সৃষ্টির কাজ কমপ্লিট করা হয়েছে। তবে যদি বলা হয় কোন কাজটি আগে শুরু করা হয়েছে, শুরু কোনটা করা হয়েছে, আগে পৃথিবী সৃষ্টির কাজ শুরু করা হয়েছে, যেটা সূরা বাকারা 2 নম্বর সূরা 29 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা বা ফুসসিলাতের 9 এবং 10 নম্বর আয়াত থেকে আমরা পাই। তাহলে এই বিষয়টা আশা করি একদম স্পষ্ট, বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, আর আপনি যদি সূরা নাজিয়াতের অর্থাৎ 79 নম্বর সূরা 27 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত পড়েন, তাহলে সেখানে দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে সৃষ্টি করা কমপ্লিট করেন, তাকে সুসম্পন্ন করলেন, স্পষ্টভাবে উল্লেখ আছে আসমান সৃষ্টির কাজ সুসম্পন্ন করলেন, তারপর তিনি পৃথিবীকে বিস্তৃত করলেন। বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখলেই বুঝতে পারেন। এই বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায়। এখানে বৈজ্ঞানিকভাবে কোনো অসঙ্গতিও নেই, কারণ বিজ্ঞান আমাদের ওই পৃথিবী সৃষ্টির সূচনা এগুলো আমাদের বর্ণনা ব্যাখ্যা করতে পারে না। বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে কোনটা, ওই কোন সৃষ্টির কাজটাকে কমপ্লিট করা হয়েছে, এটা বিজ্ঞান কিন্তু আমাদের দেখাতে পারে। বিজ্ঞান দেখে যে হ্যাঁ আসমান তো আগে তৈরি হয়ে গিয়েছে, সেটা আমাদের বিজ্ঞান ব্যাখ্যা করছে। কিন্তু আল্লাহ তো সেটাই বলছেন যে আসমানের কাজটাকে কমপ্লিট করা হয়েছে, তারপর পৃথিবীকে বিস্তৃত করা হয়েছে। প্রথমে পৃথিবী সৃষ্টি করা হয়েছে কিন্তু কমপ্লিট করা হয়নি, তারপর আসমান সৃষ্টির কাজ শুরু করা হয়েছে। আসমানকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দিকে মনোনিবেশ করলেন, যেটা সূরা বাকারাতে বলা হয়েছে, সূরা ফুসসিলাতে বলা হয়েছে, মনোনিবেশ করলেন, যা ছিল ধোঁয়ার মতো ছিল, সে ধোঁয়ার মতো আসমানকে তিনি একদম কমপ্লিট করলেন, 7 আসমানে পরিণত করলেন, বিভিন্ন আয়াত থেকে পাওয়া যায় পবিত্র কোরআনের। তারপর তিনি পৃথিবীর বাকি যে কাজ ছিল, পৃথিবীকে বিস্তীর্ণ করা, এটা করলেন। তাহলে এখান থেকে একদম বিষয়টা ক্লিয়ার, আশা করছি একদম বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, আর এখানে আমি মাসিক তাহরিকের একটি মানে এই প্রশ্ন করা হয়েছিল, তারা একটি অ্যান্সার দিয়েছেন, সেই অ্যান্সারটা আমি এখন হুবহু পড়ে শোনাই, তাহলে আপনারা এই বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রশ্ন, পৃথিবী নাকি আসমান সর্বপ্রথম সৃষ্টি হয়েছে? উত্তর, আল্লাহ প্রথমে পৃথিবী সৃষ্টি করেছেন, তারপর আসমান সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, তিনিই সে সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছু। অতঃপর তিনি মনোসংযোগ বা মনোনিবেশ করেন আকাশের দিকে, অতঃপর তাকে সপ্ত আকাশে বিন্যস্ত করেন, আর তিনি সকল বিষয়ে জ্ঞাত। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 29। তিনি আরও বলেন, আপনি বলে দিন, তোমরা কি তাঁকে অস্বীকার করবে যিনি দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন, তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন, তা ছিল ধোঁয়া। সূরা ফুসসিলাত বা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত 9 থেকে 11। ইবনু কাসির, সাওকানি সহ জমহুর মুফাসসিরগণ বলেন, আল্লাহ প্রথমে পৃথিবী সৃষ্টি করেন, তারপর আসমান সৃষ্টি করেন, কারণ জমিন হলো ভিত্তি, আর কোনো কিছুর ভিত্তি প্রথমে স্থাপন করা হয়, তারপর ছাদ। তবে সূরা নাজিয়াতে এর বিপরীত বর্ণিত হয়েছে, সেখানে এসেছে, তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের সৃষ্টি যা তিনি নির্মাণ করেছেন? তিনি তার ছাদকে সুউচ্চ করেছেন, অতঃপর তাকে বিন্যস্ত করেছেন পৃথিবীকে, এরপরে তিনি বিস্তৃত করেছেন, সেখান থেকে তিনি নির্গত করেছেন পানি। প্রথমোক্ত আয়াতদ্বয়ের সাথে এই আয়াতটির বাহ্যিক বিরোধ সম্পর্কে মুফাসসিরগণ বলেন, আল্লাহ তাআলা প্রথমে জমিনকে অবিস্তৃত আকারে সৃষ্টি করেন, অতঃপর আসমান সৃষ্টি করেন, এরপর জমিনকে প্রসারিত করে তাতে পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা ইত্যাদি স্থাপন করেন। কুরতুবী, তাফসির সূরা বাকারা 29 আয়াত, শানকিতি, আজওয়াউল বায়ান, তাফসির সূরা ফুসসিলাত আয়াত 10। তাহলে আশা করছি এই বিষয়টা ক্লিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সৃষ্টি করেছেন পৃথিবী, তারপর পৃথিবীকে তিনি বিন্যস্ত করেননি, অর্থাৎ পৃথিবীকে তিনি সৃষ্টি করা শুরু করেছেন কিন্তু কমপ্লিট করেননি। এরপর তিনি আসমানের প্রতি মনোনিবেশ করলেন, আসমানকে সপ্ত আসমানে মানে পরিণত করলেন, তারপর তিনি পৃথিবীর দিকে মানে পৃথিবীকে বিস্তৃত করলেন। তাহলে এটা হচ্ছে মূল উসুল, মূল নিয়ম, মানে এটাই হচ্ছে একদম বিশুদ্ধ মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে পৃথিবী সৃষ্টি করা শুরু করেছেন কিন্তু পৃথিবীর সৃষ্টি কমপ্লিট করেননি, তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, আসমানকে সপ্ত আসমানে বিভক্ত করলেন, মানে আসমানকে 7টি আসমান করলেন, তারপর তিনি পৃথিবীর দিকে মানে মনোনিবেশ করে পৃথিবীকে বিস্তৃত করলেন। এটাই হচ্ছে মূল পয়েন্ট।
এখন আমি এখানে সংক্ষেপে কিছু কথা বলে দিই, তাহলে বিষয়টা আপনাদের নিকট আরও একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আপনারা স্ক্রিনে দেখুন এবং আমি বলছি বিষয়গুলো, তাহলে আরও ক্লিয়ার হবেন। প্রথমে পৃথিবী আদি অবস্থা সৃষ্টি করা হয়েছে, যেটা আমরা সূরা বাকারা 2 নম্বর সূরা 29 নম্বর আয়াত এবং হামিম সাজদা ফুসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 9 থেকে পাই। এখান থেকে একটি ধোঁয়া উপরের দিকে উঠে গিয়েছে, যেটা আমরা সূরা বাকারা তাফসিরে সূরা বাকারা 29 নম্বর আয়াতের তাফসির ইবনে কাসির মুজাহিদ রাহিমাহুল্লাহর কল থেকে পাই। তারপর আকাশ ও পৃথিবীকে বিস্ফোরণের মাধ্যমে, বা আল্লাহ ভালো জানেন কীভাবে এটা সৃষ্টি করা হয়েছে, তো বিজ্ঞানের থিওরি অনুযায়ী বিগ ব্যাং অর্থাৎ বিগ ব্যাংয়ের মাধ্যমে আকাশ ও পৃথিবীকে পৃথক করা হয়েছে, যেটা সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 30 থেকে আমরা পাই। তারপর ধোঁয়া থেকে আকাশ সৃষ্টি করে তা 7 আসমানে বিন্যস্ত করে আকাশ সৃষ্টির কাজ সম্পূর্ণ করা হয়েছে। অর্থাৎ আকাশ সৃষ্টির কাজ সম্পূর্ণ, যেমন যেটা আমরা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত 29 দেখতে পাই, যে অতঃপর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের দিকে মনোনিবেশ করলেন, হ্যাঁ, যা ছিল ধোঁয়া বিশেষ। সূরা হামিম সাজদা আছে কি, যা ছিল ধোঁয়া বিশেষ। তারপর সেই ধোঁয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে 7 আসমানে বিন্যস্ত করেন, যেটা সূরা বাকারা 29 নম্বর আয়াতে পাওয়া যায়। তারপর আসমানকে যখন বিন্যস্ত করা হয়ে গেল, আসমানের কাজ সৃষ্টি কমপ্লিট, তারপরে স্টেপ হচ্ছে পৃথিবীকে বিস্তৃত করা হয়েছে বা বিস্তীর্ণ করা হয়েছে এবং বর্তমান বাসযোগ্য অবস্থায় নিয়ে আসা হয়েছে, যেটা আমরা সূরা নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত 30-31 থেকে পাই। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় কোনটা আগে সৃষ্টি করা হয়েছে, তার উত্তর হবে পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে, তারপর আসমান। যদি প্রশ্ন করা হয় কোন সৃষ্টিটি আগে সম্পূর্ণ বা কমপ্লিট করা হয়েছে, তখন উত্তর হবে আসমান, অর্থাৎ আগে আসমান সৃষ্টির কাজ কমপ্লিট করা হয়েছে। আর এখানে একটি মজার বিষয় আপনারা লক্ষ্য করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই বলেছেন যে তিনি সৃষ্টি করেছেন আসমান সমূহ ও জমিন 6 দিনে বা 6টি লম্বা সময় 6টি আয়ামে, তারপর তিনি আরশের উপর উঠেছেন, এই সবগুলো আয়াতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আসমান তারপরে জমিন শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ আগে আসমান সৃষ্টির কাজটা কমপ্লিট করেছেন, তারপর জমিন সৃষ্টির কাজ কমপ্লিট করেছেন। অর্থাৎ এই আয়াতগুলো তো বলা হচ্ছে পাস্ট টেন্সের ব্যাপারে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, যিনি 6 দিনে বা 6টি লম্বা সময় 6টি আয়াম, আরও শব্দ আয়াম আছে, 6টি আয়ামে আসমানসমূহ ও জমিনকে সৃষ্টি করেছেন, অর্থাৎ কমপ্লিট আসমানসমূহ সৃষ্টি করা কমপ্লিট, তারপর জমিনসমূহ সৃষ্টি করা কমপ্লিট, তারপর তিনি আরশের উপর উঠেছেন। এই আয়াতগুলো উল্লেখ করা আছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 54, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 59, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3, সূরা সাজদা সূরা নম্বর 32 আয়াত নম্বর 4, সূরা হাদীদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 4, এছাড়াও বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এই আয়াতগুলো থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আসমান সমূহ সৃষ্টি করেছেন, তারপর জমিন সমূহ সৃষ্টির কাজ কমপ্লিট করেছেন। তবে যদি প্রশ্ন করা হয় যে কোনটি আগে সৃষ্টির সূচনা করেছেন, তাহলে উত্তর হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে জমিন সৃষ্টির কাজ শুরু করেছেন। আর এটাই যৌক্তিক, কারণ জমিন হচ্ছে ভিত্তি, আর কোনো কিছুর ভিত্তি আগে স্থাপন করা হয়, তারপর ছাদ স্থাপন করা হয়। হ্যাঁ, আমাদের বাসার ক্ষেত্রে কি আমরা আগে ছাদ তৈরি করি নাকি আগে জমিনের কাজটা তৈরি করি? উত্তর হচ্ছে আমরা আগে জমিনের কাজ তৈরি করি, তারপর ছাদ তৈরি করি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আসমানকে ছাদ করেছেন, আর আসমান বলতে কি বুঝায়? আসমান বলতে যে বিজ্ঞান যে আমাদের দেখায় এটা আসলে আসমান না। আসমান আমরা যে উপরে তাকে যেটা দেখি পৃথিবীর বাইরে, এই যে সৌরজগৎ, তারপর গ্যালাক্সি, হ্যাঁ, সুপার ক্লাস্টার, তারপরে ইউনিভার্স, অবজারভেবল ইউনিভার্স, অর্থাৎ যে ইউনিভার্সটা আমরা দেখতে পাই, হ্যাঁ, এত বড় যে ইউনিভার্স, এই ইউনিভার্সটা যে আমরা দেখতে পাই এটা হচ্ছে মহাশূন্য। হ্যাঁ, এই প্রথম মহাশূন্য, এরপর রয়েছে প্রথম আসমান, তারপর আবার দ্বিতীয় মহাশূন্য, তারপর দ্বিতীয় আসমান, এইভাবে স্তরে স্তরে 7টি আসমান রয়েছে। আর এক আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছর। 500 বছর কীভাবে কোন গতিতে আমাদের জানানো হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করলে বোঝা যায়। আর আল্লাহ তো বলে দিয়েছেন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 190 এবং আয়াত নম্বর 191-তে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় আসমানসমূহ জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য বহু নিদর্শন। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে ও কাত হয়ে এবং আসমানসমূহ জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে, তারা বলে, হে আমাদের রব, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র মহান, সুতরাং তুমি আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো। এই আয়াত আমরা স্পষ্টভাবে দেখলাম যে এখানে বিবেক সম্পন্ন যারা জ্ঞানের অধিকারী তাদের জন্য নিদর্শন রয়েছে। যারা মূর্খ ব্রেনলেস নাস্তিক তাদের জন্য এখানে নিদর্শন নাই, কারণ ওরা তো ব্রেনলেস, ওরা কি বুঝবে? নাস্তিকদের তো ব্রেনই নাই। আমি তো বলি ওদের ব্রেন নাই, নাস্তিক একদম ব্রেনলেস। এত বড় বড় ইউনিভার্স যেগুলো এত নিয়ন্ত্রণভাবে চলছে, এগুলো না কেমনি তৈরি হয়ে গিয়েছে? বিজ্ঞান বলছে আমরা মহাবিশ্বের মাত্র 4% জানতে পেরেছি, বাকি 96% আমাদের অজানা। বিজ্ঞান বলছে আমরা সমুদ্রের মধ্যে মাত্র 5% জানতে পেরেছি, বাকি 95%ই আমাদের অজানা। এগুলো বিজ্ঞান বলছে। তো এই অধিকাংশ বিষয়, অর্থাৎ মানে আমরা টোটাল জানি না বললেই চলে, কিছু বেশিরভাগই আমরা জানি না। 96% আমরা না জেনে বলে দিলাম যে স্রষ্টা নাই, আজীব ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের উদ্দেশ্যে সূরা তুর 52 নম্বর সূরা 35 নম্বর আয়াত, তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গিয়েছে নাকি তারা নিজেরাই স্রষ্টা? আল্লাহ প্রশ্ন করছে তাদেরকে, তোমরা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গিয়েছো নাকি তোমরা নিজেরাই স্রষ্টা? হ্যাঁ, তো আসলে এসব নাস্তিকদের মানে এসব
ফালতু অভিযোগ যেগুলো করে ইসলাম সম্পর্কে, এগুলো একদম মানে টিকে না, টিকতে পারে না। কারণ তারা মানে কী বলবো, তাদের ব্রেনের সমস্যা, বা তাদের ব্রেন নাই, ব্রেনলেস, বা তাদের ব্রেনকে তারা কাজে লাগায় না, এটা হচ্ছে মূল কথা। ব্রেন থাকলেও সেটাকে তারা কাজে লাগায় না। আমি যে প্রথমে যে উদাহরণটা দিলাম, আমি যদি বলি যে এই অঙ্কটা আমি বুঝতে পারছি না, ধর অঙ্কটা ভুল আছে, অঙ্কটা সঠিক না, ফিজিক্সের সূত্র আমি বুঝতে পারছি না, ধর ফিজিক্স ভুল, এটা এবার ভুল, যদি আমি বলি, তাহলে ওই নাস্তিকটা আবার আমাকে নিয়ে হাসাহাসি করবে, যে পাগল হয়ে গিয়েছে। আসলে রে ভাই, তুমি ফিজিক্স বুঝতে পারো না, এটা তোমার মানে ফিজিক্সের ভুল না, এটা হচ্ছে তোমার ভুল, তুমি বুঝতে পারছো না, তোমার ব্রেনের সমস্যা, এই জন্য তুমি বুঝতে পারছো না, এটা তারা আমাকে বলবে। তো ঠিক আমি একইভাবে বলি, টিট ফর ট্যাট, অ্যান্টি ভ্যানাম। তুমি কোরআনের আয়াত বুঝতে পারছো না, এটা কোরআনের ভুল না, এটা হচ্ছে তোমার ব্রেনের সমস্যা। এই জন্য আমি নাস্তিকদেরকে বলি ব্রেনলেস। তাদের ব্রেন থাকলেও তারা ব্রেনকে কাজে লাগে না, সুতরাং যে ব্রেন থেকেও কাজে লাগে না তাদেরকে ব্রেনলেস ছাড়া কী বলবো। হ্যাঁ, তো আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তাহলে আজকের আলোচনার মাধ্যমে আপনারা বিষয়টা আশা করি স্পষ্ট হয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে পৃথিবীর সৃষ্টির কাজ শুরু করেছেন, তারপর পৃথিবী সৃষ্টির কাজ মানে পৃথিবী থেকে একটি ধোঁয়া উপরে দিয়ে গেল, সেই ধূম্রপুঞ্জ বিশিষ্ট আসমান ছিল, তাকে তিনি সপ্ত আসমানে তৈরি করেছেন, মানে 7টি আসমান তৈরি করেছেন, আসমান সৃষ্টির কাজ কমপ্লিট করেছেন, তারপরে আবার পৃথিবীকে বিস্তীর্ণ করেছেন। এই হচ্ছে মূল পয়েন্ট। অর্থাৎ আগে পৃথিবী সৃষ্টি কাজ শুরু করা হয়েছে, কিন্তু আগে আসমান সৃষ্টির কাজ কমপ্লিট করা হয়েছে। সুতরাং প্রশ্ন যদি করা হয় কোনটি আগে তৈরি করা হয়েছে, কমপ্লিট করা হয়েছে, যখন আসবে কমপ্লিট হয়ে গেছে, ডান, তখন উত্তর আসবে আসমান। আর যখন উত্তর আসবে যে যখন প্রশ্ন করা হবে কোনটি আগে সৃষ্টি শুরু করা হয়েছে, তখন উত্তর হচ্ছে পৃথিবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি নিকটবর্তী আসমানকে তারকারাজি দ্বারা সুশোভিত করেছেন। এটা উল্লেখ করা আছে সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 5, এছাড়া সূরা সফফাত সূরা নম্বর 37 আয়াত নম্বর 6, এছাড়া আছে সূরা হামিম সাজদা বা ফুসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 12। এছাড়া বিভিন্ন আয়াতে বিষয়গুলো উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারকারাজি দ্বারা প্রথম আসমানকে, নিকটবর্তী আসমানকে সুশোভিত করেছেন। এই যেগুলো আমরা দেখতে পাই, হ্যাঁ, আমরা আসমানের দিকে তাকালে তারকা দেখতে পাই অনেক। এই তারকাগুলো হচ্ছে এক একটা নক্ষত্র, বিশাল বিশাল নক্ষত্র। আমাদের সৌরজগতের যে সূর্য রয়েছে, এই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ সূর্যের চেয়ে বড়, সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড় হচ্ছে বেটেলজিউস নামক একটি তারকা। এছাড়া অনেক তারকা রয়েছে। তো এগুলো অনেক বড় বিশাল আলোচনার বিষয়, এগুলোর দিকে আমরা যাচ্ছি না। আজকে যেটা মূল পয়েন্ট ছিল যে কোনটি আগে সৃষ্টি করা হয়েছে, উত্তর হচ্ছে পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে, তারপর আসমান সৃষ্টির কাজ শুরু করা হয়েছে, দিয়ে আসমান সৃষ্টির কাজ কমপ্লিট করে দেওয়া হয়েছে, তারপর পৃথিবীকে আবার বিস্তীর্ণ করা হয়েছে। অর্থাৎ প্রথমে আসমান সৃষ্টির কাজ কমপ্লিট, তারপর পৃথিবী সৃষ্টির কাজ কমপ্লিট। আশা করি আপনারা বিষয়টা একদম স্পষ্ট। আর এসব নাস্তিক ব্রেনলেসদের মানে মাথায় মানে কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। এরা ব্রেনলেস, এরা চিন্তা ভাবনাও করে না, মানে এরা আসলে ব্রেনলেস। তো আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।